আমার বাবার খবর কোনটা 8 ঘন্টা অবরুদ্ধ থাকার পর উত্তরা মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ থেকে বের হতে পেরেছেন শিক্ষা ও আইন উপদেষ্টা। 6 দফা দাবিতে সকাল থেকে এখান থেকে প্রায় সময় অনেক বিমান আসে যায়, অনেক প্রশিক্ষণ বিমান অনেক আসে যায়, কানে অনেক শব্দ হয়। তো কালকে যখন এখানে জিনিসটা আসছিল এত জোরে সাউন্ড। মাইলস্টোন স্কুলে যুদ্ধ বিমান আছড়ে পড়ার ঘটনায় এখনো হতবিহ্বল জাতি। এখন পর্যন্ত 31 জনের প্রাণহানির খবর নিশ্চিত করা হয়েছে। আসসালামু আলাইকুম। উত্তরার মাইলস্টোন কলেজের ঘটনা নিহত প্রত্যেকটি পরিবারের সদস্যদের আত্মার মাগফিরাত কামনা করছি এবং আল্লাহর কাছে দোয়া করছি তারা যেন তাদের জীবনের যাবতীয় গুনাহ আল্লাহ ক্ষমা করে। বিয়ে করে নতুন বউ ঘরে রেখে তাকে বলেছিল আমার ছোট্ট একটা মিশন আছে, আমার ছোট্ট একটা ট্রেনিং আছে, সেই ট্রেনিংটা আমি কমপ্লিট করে আসলে আমি আগামী 3 মাসের জন্য ছুটিতে থাকব। সুপ্রিয় দর্শক শ্রোতা, আসসালামু আলাইকুম। দেশ এবং দেশের বাইরে থেকে আজকের এই ভিডিওগুলো দেখার জন্য যারা প্লে করেছেন সবাইকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। দর্শক শ্রোতা, উত্তরা মাইনরিটি স্কুলে আপনারা দেখেছেন একটি বিমান দুর্ঘটনা ঘটেছে। এই বিমান দুর্ঘটনার পিছনে অনেকগুলো কারণ রয়েছে যেটা আমরা জানি না, যেটা আমাদের অজানা রয়েছে, যেটা এখন পর্যন্ত আমরা বিশ্বাস করতেছি যে এটা একটা কোনো দুর্ঘটনা, কিন্তু এটার তো কোনো পরিকল্পিত ঘটনাও ঘটতে পারে। বিভিন্ন বিশেষজ্ঞ দল তারা তাদের টিম নিয়ে কাজ করতেছে। কিছু দিনের মধ্যেই হয়তো আমরা এই রেজাল্টটা জানতে পারবো, কারণ বাংলাদেশ তো আমাদের বাংলাদেশ, এই বাংলাদেশের মানুষকে নিয়ে না আসলে সবসময় বিশ্বাস করা যায় না। এদের মধ্যে কখন কি চলে, এরা রাজনীতি নিয়ে, এরা মানুষ সবকিছুর মধ্যেই মানুষকে মাইরে, মানুষের ক্ষতি করে, মানুষকে বিপদের মুখে ফেলে তারা রাজনীতিতে একটা ব্যবসায় পরিণত করেছে। এমনও তো হতে পারে। প্রিয় দর্শক, জানি না কতটুকু সত্য এবং মিথ্যা, তবে যতটুকু জানতে পারা গেছে যে এই বিমান দুর্ঘটনার পিছনে কোনো একটি কারণ ছিল। আর ওখানে বিভিন্ন গণমাধ্যমে কর্মীদেরকে দোষারোপ করা হচ্ছে ছাত্রছাত্রীরা যে তারা শুধু ভিডিও নিয়ে ব্যস্ত আছে, অথচ ছোট ছোট কোমলমতি শিশুরা, ছোট ছোট বাচ্চারা তারা পানি পানি বলে চিল্লাচ্ছিল। তাদের পুরো শরীরের পর কোনো কিছু ছিল না, পড়ে গেছিল, তারপরেও তারা ধরে নাই, তারা ভিডিও নিয়ে ব্যস্ত ছিল। এবং আমাদের আইন উপদেষ্টা আসিফ নজরুল স্যারকে একাধিকভাবে প্রায় 8 ঘন্টা আটকায় রাখেছিল। সেই 8 ঘন্টা আটকায় রাখার পরে ছাত্ররা, বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা এবং বিভিন্ন স্কুল কলেজের ছাত্রছাত্রীরা 8 ঘন্টা অবরুদ্ধ করে রেখেছিল, তাকে কিন্তু আসতে দেয় নাই। ওখানে তারা 6 দফা দাবি করেছিল, সেই 6 দফা দাবি আদায় যতক্ষণ পর্যন্ত পাস না করছে ততক্ষণ পর্যন্ত ওনাকে কিন্তু ছাড়ে নাই। উনি কিন্তু আইন উপদেষ্টা আসিফ নজরুল স্যারকে আটকায় রাখছিল। এবং সচিবালয়ের ভাঙচুর, এরকম একটি ভিডিও আপনারা দেখেছেন বিভিন্ন গণমাধ্যমে। আসলে সচিবালয়ের মতো জায়গায় এই ছাত্রছাত্রীরা যায় যেভাবে ভাঙচুর করছে, পুলিশকে মারধর করছে এবং আর্মি, ওখানে বিভিন্ন র্যাবের অফিসাররা ছিল, তার কাউকে কিন্তু ছাড় দেয় নাই। আসলে এটা মোটেও ভালো হয় নাই, কারণ আইন কখনো পাবলিকের হাতে তুলে নেওয়া উচিত না। তো আজকে আমি আর বেশি কথা বাড়াইতে চাই না, চলে যাবে সেই গুরুত্বপূর্ণ ভিডিওতে। আর ভিডিওতে যাওয়ার আগে ছোট্ট করে একটি রিকোয়েস্ট করবো, দর্শক আপনি যদি আমার এই চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকেন, ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। আর অলরেডি যারা সাবস্ক্রাইব করে রাখছেন অসংখ্য অসংখ্য ধন্যবাদ। ভিডিও শেষে গুরুত্বপূর্ণ আলোচনা থাকবে, তো চলুন আমরা সেই ভিডিওগুলো দেখে আসি। 8 ঘন্টা অবরুদ্ধ থাকার পর উত্তরা মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ থেকে বের হতে পেরেছেন শিক্ষা ও আইন উপদেষ্টা। 6 দফা দাবিতে সকাল থেকে শিক্ষার্থীরা তাদের বিরুদ্ধে স্লোগান দিতে থাকেন। একসময় অবরুদ্ধ হয়ে পড়েন তারা, এমনকি আটকে পড়েন প্রেস সচিবও। পরে 2 দফার চেষ্টার পর কড়া পুলিশি পাহারায় তাদের বের করে আনা হয়। চিরচেনা কোলাহল নেই, শোকাতুর বেদনাবিধুর ক্যাম্পাস মাইলস্টোন। ছোট শিশুরাও নেই, টেবিলের ওপর পড়ে আছে টিফিন বক্স, খাতা, পেন্সিল আর পুড়ে যাওয়া কক্ষে পদচিহ্ন। সকাল থেকে ঘটনাস্থলে ফরেনসিক দলের সদস্যরা।
সংগ্রহ করেন দুর্ঘটনার আলামত। সকাল 10:30টার দিকে ক্যাম্পাসে আসেন শিক্ষা উপদেষ্টা সিয়ার আবরার, আইন উপদেষ্টা আসিফ নজরুল, প্রেস সচিব শফিকুল আলম সহ প্রেস উইংয়ের সদস্যরা। ততক্ষণে ক্যাম্পাস প্রাঙ্গণে বাড়তে থাকে শিক্ষার্থীদের উপস্থিতি। ক্ষুব্ধ হয়ে ওঠেন তারা। অবরুদ্ধ হয়ে পড়েন উপদেষ্টারা। আহত নিহত শিক্ষার্থীদের পূর্ণাঙ্গ তালিকা প্রকাশ করা সহ 6 দফা দাবিতে শিক্ষার্থীদের এই প্রতিবাদ অব্যাহত থাকে। হসপিটাল অ্যাম্বুলেন্সের ভিতরে পুলিশ এসে আসতেছে আর দেখতেছে আরও লাশ বেরোচ্ছে। রাস্তার মধ্যে পরে ওই যে বডি ব্যাগের মধ্যে ঢুকানো। তো এগুলো কি মিস ইনফরমেশন না, নাকি আমরা ভুল দেখতেছি আমাদের চোখের সামনে? 10 জন যে স্কুলের ভিতরে আছে এমন তো না, যেহেতু 100-এর উপরে এতগুলো বাচ্চা কই হন? সেনাবাহিনী শিক্ষক আর ছাত্রদের গায়ে হাত দিয়েছে, তার জন্য নিঃশর্তভাবে ক্ষমা চাইতে হবে। ঘণ্টাখানেকের বেশি সময় ছাত্র প্রতিনিধিদের সাথে বৈঠকের পরে সামনে আসেন আইন উপদেষ্টা। আশ্বাস দেন সব দাবি মেনে নেয়ার। আমরা ক্ষমা চাচ্ছি এবং এই ব্যাপারে আমরা উপযুক্ত ব্যবস্থা গ্রহণ করব। আপনাদের সকল দাবি মেনে নিচ্ছি। আপনারা সবাই আমরা মিলে যারা এই মর্মান্তিক দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন, আহত হয়েছেন, সবাই আমরা তাদের পাশে দাঁড়াই, সবাই তাদের জন্য দোয়া করি। ক্ষণিকের মধ্যে আবার শিক্ষার্থীদের তোপের মুখে পড়েন উপদেষ্টারা। চড়াও হয় গণমাধ্যমের ওপরও। এক পর্যায়ে ক্যাম্পাসের ভেতর শিক্ষার্থীদের সাথে ধাওয়া পাল্টা ধাওয়া হয় আইনশৃঙ্খলা বাহিনীর। 5.5 ঘন্টা পর কড়া পুলিশি পাহারায় আটকে পড়া 2 উপদেষ্টা ও প্রেস সচিবকে বের করে আনার চেষ্টা করা হয়। ফটক থেকে বের হওয়ার কয়েক গজের মধ্যে সড়কে আবার শিক্ষার্থীদের বাধার মুখে পড়েন উপদেষ্টাদের গাড়িবহর। কিছুক্ষণ অপেক্ষার পর 2 উপদেষ্টা ক্যাম্পাসে ফিরে যান। প্রায় 8 ঘন্টা পর ভিন্ন পথে ক্যাম্পাস ছাড়েন উপদেষ্টা আসিফ নজরুল ও সিয়ার আবরার। উত্তরা দিয়াবাড়ি চত্বরে তখনও অবস্থান নিয়ে রাখেন মাইলস্টোন সহ বিভিন্ন প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা। শফিকুল ইসলাম সবুজ, চ্যানেল 24, ঢাকা। সুপ্রিয় দর্শক শ্রোতা, এতক্ষণে আপনারা আসিফ নজরুল স্যারের একটি ভিডিও ক্লিপ দেখেছেন, একটি বিমান দুর্ঘটনার ভিডিও দেখেছেন এবং অনেকগুলো তথ্য ছিল আজকের এই ভিডিওতে। তো আশা করি আপনাদের ভালো লেগেছে। আর যদি ভালো লেগে থাকে বন্ধুদের মাঝে ভিডিওটি শেয়ার করে দেবেন। আর চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। তো আজকের মতো ভিডিওটি এখানে শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।